হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর ইংলিশ থেকে যে লিটারারি টার্মস শুরু করেছিলাম, সেখান থেকে আজকে তোমাদের আমি নেক্সট টার্মটা, যেটা হচ্ছে ব্যালেট, 4 নম্বর হবে এটা আমাদের ক্লাস লিটারারি টার্মসের। তো সেই 4 নম্বরে তোমাদের টপিক হচ্ছে ব্যালেট। তো ব্যালেটের ওপরে ক্লাসটি নেব, ঠিক আছে? তোমরা ক্লাসটি কিন্তু মন দিয়ে শুনবে এবং স্কিপ না করে পুরোটা কিন্তু দেখবে আশা করছি। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস এখনো চলছে। তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, একটা হচ্ছে 7076398606, আর একটা হচ্ছে 6295916282। তোমরা এই দুটো নাম্বারের যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এবং আমাদের কোর্স ফি রয়েছে হচ্ছে 999 টাকার, ঠিক আছে? এটা কিন্তু আমাদের শুরু থেকেই এই সেম কোর্স ফিটাই আমাদের রয়েছে। তোমরা এখন অ্যাডমিশন নিলেও কিন্তু এটাই তোমাদের পে করতে হবে, এবং তোমরা লাস্ট 6 মান্থসের নোটস কিন্তু একেবারেই পেয়ে যাবে, সেই সঙ্গে তোমরা সাজেশনও পেয়ে যাবে, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো, ব্যালেড হচ্ছে যেটাকে হচ্ছে তোমার মানে ন্যারেটিভ পোয়েম। আমরা আগের দিন পড়েছিলাম লিরিক সম্পর্কে। লিরিক হচ্ছে তোমার শর্ট পোয়েম, নন ন্যারেটিভ, ঠিক আছে? বাট ব্যালেড হচ্ছে ন্যারেটিভ, যেখানে অনেক কিছু বিশ্লেষণ করা থাকে, অনেক কিছু অ্যানালাইজ করা থাকে, ঠিক আছে? এটা বেসিক্যালি তোমার হচ্ছে একটা পোয়েম ফর্ম, আর এটা হচ্ছে একটু শর্ট হয় বাট ন্যারেটিভ হয়। মানে এখানে অনেক কিছু, সেটা মনে করো যে কোনো একটা গল্প, কোনো ইনসিডেন্ট, ইভেন্টস, এগুলোকে খুব সুন্দর করে এবং ব্রিফ, মানে ঠিক ব্রিফ না, ন্যারেটিভ ভাবে এটাকে আর কি হচ্ছে এক্সপ্রেস করা হয়ে থাকে, ঠিক আছে? শর্ট বাট ন্যারেটিভ, বুঝতে পারছো? তো ব্যালেড হচ্ছে বেসিক্যালি শর্ট, সিম্পল বাট ন্যারেটিভ পোয়েম ফর্ম। এবং এটা হচ্ছে বিভিন্ন ইনসিডেন্টস বা ইভেন্টস বা কোনো একটা স্টোরিকে কিন্তু হচ্ছে অ্যানালাইজ করে থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এবার যদি আমরা ব্যালেডের মানে হচ্ছে লেখার যে আর কি ধরনটা, সেখানে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব যে ব্যালেডে কিন্তু আমরা স্ট্যানজা দেখতে পাই। অর্থাৎ ব্যালেড কিন্তু স্ট্যানজায় লেখা থাকে, যেহেতু এটা পোয়েম ফর্ম, পোয়েট্রি ফর্ম, তো এটা কিন্তু মানে স্ট্যানজায় লেখা থাকে, এবং প্রতিটি স্ট্যানজায় হচ্ছে 4টে করে লাইন পাবে, ঠিক আছে? মানে পোয়েমের মতো, এবং 4টে করে তোমাদের প্রতিটা স্ট্যান্ডাতে লাইন থাকবে, 4টে করে লাইন। এই 4টে লাইনের মধ্যে 1 নাম্বার এবং 3 নাম্বার যে লাইনটা আছে, সেখানে আমরা দেখতে পাবো 8টা সিলেবল, ঠিক আছে? মানে এই 4টে লাইনের মধ্যে প্রথম যে লাইনটা রয়েছে এবং 3 নাম্বার যে লাইনটা রয়েছে, এই দুটো হচ্ছে লাইনে আমরা হচ্ছে 8টা সিলেবল দেখতে পাবো, ঠিক আছে? আর সেকেন্ড আর যে 4 নাম্বার, মানে 2 নাম্বার আর 4 নাম্বার যে লাইনটা আছে, এই দুটোতে আমরা হচ্ছে 6টা সিলেবল দেখতে পাবো। মানে এটা হচ্ছে তোমার প্যাটার্ন। মেনলি এই ব্যালাডের যে প্যাটার্নটা, সেটা হচ্ছে এরকম, ঠিক আছে? আর ব্যালাড নর্মালি হচ্ছে আইএমবিক প্যান্টামিটারে লেখা থাকে। আইএমবিক মিটারই বলতে পারো, প্যান্টামিটার ঠিক না, প্যান্টামিটার তো 5টা হচ্ছে, ওই আইএমবিক মিটারে লেখা থাকে। এবং 4টে করে লাইন থাকে। প্রথম লাইনের সঙ্গে 3 নাম্বার লাইনের আমরা মিল পাই, এবং এই 2 লাইনে কিন্তু আমরা 8টা সিলেবল দেখতে পাই। আর দ্বিতীয় লাইনের সঙ্গে আমরা চতুর্থ লাইনের মিল পাই, এবং এই দুটো লাইনে আমরা হচ্ছে 6টা সিলেবল দেখতে পাই, ঠিক আছে? তো এভাবে বেসিক্যালি ব্যালেডটা লেখা হয়ে থাকে। তো এটাই হচ্ছে তোমাদের ছিল ব্যালেডের ওপরে ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।